প্রেশার? হোয়াট ইজ প্রেশার? তানজিদ তামিমের চাপের মুখে ভেঙে পড়া, শান্তর অফ ফর্মের মঞ্চায়ন, দলের এমন বিপদে ভড়কে যাওয়া অস্বাভাবিক কিছু না। কিন্তু খাবি খাওয়া বাংলাদেশের হালকাই ধরলেন সাইফ হাসান। বাদ পড়ার সংখ্যা থেকে ঘুরে দাঁড়িয়ে যে চমকটাই না দেখালেন সাইফ, সব প্রেশারকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার মিশনই যেন তার। 10 ম্যাচের ক্যারিয়ারে ছিল একটা 50, আগের সিরিজটাতেও ছিলেন অফ ফর্মে। এবার রানের দেখা না পেলে বাদের খাতায়ও নামটা চলে যেতে পারত, কিন্তু কঠিন সময়ে নিজেকে প্রমাণ করলেন আরও একবার। মিরপুরে শান্ত তামিমের বাজেভাবে ফেরার পর তুলে নিলেন 50। স্ট্রাগল কাকে বলে সেটা সাইফের ভালোই জানা। হোয়াইট বল ক্রিকেটে 21 সালে অভিষেক হলেও ম্যাচ খেলার গ্যাপগুলো ছিল অস্বাভাবিক। লম্বা বিরতি দিয়ে 25-এর কামব্যাকের পর 26টা আবার নিয়ে আসে টাফ টাইম। 4, 12, 36 রানের এই ইনিংসগুলো সাইফকে ঠেলে দেয় আলোচনার বাইরে। ওয়ানডে কম খেললেও টি20 টপ অর্ডারে সাইফ নিজেকে করে তুলেছিলেন অটো চয়েস। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, 2025 সালের এশিয়া কাপের পর 50 পেয়েছেন মোটে একটা। তবে ও যে ফিরছে তার বার্তাটা মিলেছিল প্রস্তুতি ম্যাচে, সেখানে শতক করে থাকেন অপরাজিত। আসল পরীক্ষার দিনেও সাইফের ব্যাটে মিলেছে রানের দেখা। স্বস্তির আদায় এখানেই, অবশেষে সাইফ হাসান অফ ফর্মকে বিদায় বলতে পেরেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ফরম্যাট হিসেবে ইনিংসটাকে সেভাবে বড় করতে পারেননি, তবে 50টার ইম্প্যাক্ট ছিল অনেক বেশি। তামিম শান্তর বিদায়ের পর নিউ কামার লিটনকে সাথে নিয়ে গড়তে হয়েছে জুটি। 93 রানের পার্টনারশিপে সবচেয়ে বেশি বল খেলা, রান তোলার সাথে সিচুয়েশন হ্যান্ডেল করা, সব কিছুতেই সাইফ থেকেছেন এগিয়ে। দলের বিপদটাকে বেশ ভালোভাবেই সামাল দিয়েছেন এই ব্যাটার। তার 8-4, 1 ছক্কায় 57 রানের ইনিংসটাই বাঁচিয়ে দিয়েছে বড় ডিজাস্টার থেকে। নতুন বলের সুইং সামলানো, বল পুরনো হলে সেখান থেকে ফায়দা তুলে নেয়া, সব বিষয়ে লেটার মার্ক পেয়েছেন সাইফ। সিরিজের বাকি 2 ম্যাচে প্রত্যাশা তাই বাড়িয়েই রাখলেন বটে। অপেক্ষা সাদা বলের লঙ্গার ভার্সনেও ওর ধারাবাহিকতার। আবু নাঈম, 71।